আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আরব দেশের এই যে ল্যাম্ব চাপ বলে সেই ল্যাম্ব চাপটা বানাবো। এই ল্যাম্ব চাপটা মূলত ল্যাম্ব দিয়েই বানাই, কিন্তু আমাদের এখানে আমি এই খাসি আনছি, খাসির মাংস আর কি, বুকের হাড়, এই যে এরকম করে একদম কেটে কেটে আনছি। এই যে এটা এরকম পিস হবে, কিন্তু এটা জয়েন্ট করে আনছি। এটা একটু ফ্রাই করার পরে, হালকা একটু ফ্রাই হওয়ার পরে এটা পিস পিস করে কেটে তারপরে আমি এটা আবার ভালো করে ফ্রাই করব। তো এই যে দেখুন, আমি যে দুইটা আনছি, এই যে দুইটা একইভাবে কেটে আনছি। এটা দিয়ে আমি এখন মশলা দিয়ে খুব ভালো করে মেরিনেট করে মিনিমাম আধা ঘন্টা রাখবো। একটু বেশি রাখলেও কোনো সমস্যা নাই। তো এটার ভিতরে আমি, ওরা তো যেহেতু মশলা খায় না, কিন্তু আমরা তো বাঙালি, একটু মশলা টশলা খাই। তো আমি এটাতে প্রথমে দিয়ে দিব আমি লেবুর রস। এই জন্য আমি একটা লেবু করে নিব। একটু লেবু রসটা দিয়ে আমি এই যে এখন একটু ভালো করে মেখে নিব। এটা আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন কতটুকু লেবু রস দিতে হবে। তাও আমি 1 চা চামচের একটু বেশি দিয়েছি। এরপরে আমি এর ভিতর দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটার সঙ্গে আমি কয়েকটা রসুন, আস্ত রসুন আর কি ছিলে কোয়া কোয়া করে রেখে দিয়েছি, আর কয়েকটা লেবু স্লাইস করে রেখেছি। এটা আমি অন্য কাজে লাগাবো, দেখাবো নি আপনাদের। তো এখন একটু পরিমাণ মতো আদা রসুন বাটাটা আমি, এই যে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে এটা মাখতে হবে। এখন তারপর দিয়ে আমি একটু দিব এই যে জিরার গুঁড়া। এই যে দেখুন, এখানে 1 চা চামচের একটু বেশি আছে, এই জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে আছে 1/2 চামচ গরম মশলার গুঁড়া, এটা আমি পুরোটাই দিব। আর এখানে আছে একটু লবণ। লবণটা যে যার পছন্দ মতো দিবেন, স্বাদ মতো দিবেন। এবং এই যে গুঁড়া মশলা যে ব্যবহার করলাম, এটার ভিতর কিন্তু বেশিরভাগ লবণ থাকে, এই জন্য একটু কমায়ে দিব, আমি অল্প একটু দিব। এই যে এটা দিয়ে আমি এখন খুব ভালো করে এই জিনিসটা মাখাবো। আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কতটুকু মাখাইতে হবে। ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলি, আপনারা এই খাসির মাংসের যে এইভাবে চপ যদি করতে চান, আপনারা যদি একটু উন্নত কান্ট্রির মতো করতে চান, তাহলে এখানে শুধুমাত্র লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আপনারা এটা হালকা শ্যালো ফ্রাই, যেটা শ্যালো ফ্রাই করতে পারেন, হালকা ভাজা যেটা বলে বাংলায়, সেটা আপনারা করতে পারবেন। ওটা করেও খাওয়া যায়, খুব ভালো লাগে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একটু ঝাল মশলা খাইতেই খুব পছন্দ করি, এই জন্য আমাদের দেশের স্টাইলই বানাইলাম। এটা যে যার মতো রুচি সমর্থ অনুযায়ী আপনারা বানাইতে পারবেন। আমার মতো করে বানাইতে হবে তা না, আপনারা আপনাদের নিজের মতো করে এর ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিলেন, একটু গোলমরিচের গুঁড়া দিলেন, আদা রসুন বাটা দিলেন। কেউ যদি একটু বেশি ঝাল খেতে চান, একটু ঝালও দিতে পারেন। তা আমি এই ঝালটা দিলাম না, যেহেতু একটু ঝাল ছাড়াই করতে যাচ্ছি। আবার এই যে গরম মশলা গুঁড়ার মধ্যে এক প্রকার ঝাল থাকে। তারপরেও যদি বাচ্চাদের কাছে জিজ্ঞেস করব, আমি যদি একটু ঝাল খাইতে চাই, আমি যখন ভাজবো তখন পাশে 2-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে আমি সাইডে রেখে দিব, ওটার যে ফ্লেভার বা একটু ঝাঁঝালো হবে। এই যে আমার এটা হয়ে গেল ভিউয়ার্স, এটা আমি 30 মিনিট ঢেকে রাখবো। দেখুন আপনারা খুব ভালো করে, এই যে মশলাগুলি সব গায়ে গায়ে লেগে গেছে। এই যে দাও, এই যে সেই মাংসটা মেরিনেট করে রাখছিলাম, আধা ঘন্টার খুব বেশি রাখছি আর কি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি তাওয়ায় তেল দিছি, এটা এখন আস্তে আস্তে একটু ফ্রাই